Namaskar bondhugans, this is your boy Kolkata boy Srijit with yet another vlog and yet another fresh new episode. First of all, শুভ বিজয়া জানাই তোমাদের সকলকে, আশা করি তোমাদের পুজো ভালো কেটেছে, সেফলি কেটেছে। সো আজকে ব্লগের টপিকটা বা স্টোরিটা অবভিয়াসলি সব ব্লগেই আমার একটা ডিফারেন্ট স্টোরিজ থাকে, ডিফারেন্ট টপিকস থাকে অ্যান্ড ইন্টারেস্টিংও থাকে। অ্যান্ড জানিও আমাকে আগের ব্লগগুলো কেমন লেগেছে, স্পেশালি দ্য বসিরহাট ব্লগ পার্ট অ্যান্ড সরি ফর দ্য টেকনিক্যাল গ্লিচ, আর তোমার দ্য সুন্দরবন সিরিজ দুটো পার্টে দিয়েছিলাম। আই গেস তোমাদের ভালো লেগেছে অ্যাবাউট দ্য মাতৃ সম্মান ইভেন্ট। সো আজকের ব্লগের মেইন টপিকটা ইজ, আমি এসেছি আমার একটা ফ্রেন্ডের বাড়ি, সিমরান বলে। ও খুবই ক্যামেরা শাই পারসন, সো শি ডাজন্ট ওয়ান্ট টু শোকেস হারসেলফ ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা। ওকে, সো বেসিক্যালি দ্য থিং ইজ দ্যাট এই যে টিকাটা তোমরা দেখছো, দে আর বেসিক্যালি নেপালি, আমার নেপালি ফ্রেন্ড। সো ওদের একটা রিচুয়াল আছে, সিন্স টুডে ইজ দশেরা, তো দে কল ইট দশাই। সো আমি ওর জেঠির থেকে, মানে জেঠি আমাকে টিকাটা পরিয়ে দিয়েছে, তো আমি ওর জেঠির থেকে তোমাদেরকে জাস্ট অ্যাবাউট দশাই, ওদের কী হয়, ওদের যে রিচুয়াল, আমি ওই ইনফরমেশনটা দেবো। অ্যান্ড আফটার দিস আই জাস্ট হ্যাড মাই লাঞ্চ। এখান থেকে আই উইল গো টু অঙ্কুশ প্লেস, দমদম পার্ক, ওখানে বাকি ব্লগটা কন্টিনিউ করবো। ওকে স্যার, জেঠি চলে আসো, চলে আসো ক্যামেরা। ওকে, তোমার নামটা বলে দাও আগে। আমার নাম মেনুকা খওয়াস। ওকে, সো যেটি তোমাদের অ্যাবাউট এই দশের ব্যাপারে, এই যে তোমাদের এই টিকাটা, ফার্স্ট অফ অল বলো টিকাটা কি দিয়ে তৈরি হয়? টিকাটা চাল, দই আর চাল, দই আর একটু মানে অবির দিতে হবে লাল। আচ্ছা, ওকে। সো তোমাদের এই দশের ব্যাপারে তুমি কি জানো, আর কবে থেকে তোমরা, মানে তুমি ছোটবেলা থেকে কি দেখে এসছো, বা তোমাদের বাড়িতে কবে থেকে এটা পালন হচ্ছে, অ্যান্ড অ্যাবাউট দশাই তুমি তোমার মতো করে ইনফরমেশনটা দাও। আচ্ছা, আমাদের দশেরাকে দশাই বলে। ওকে, দশাইতে আমাদের বড়রা ছোটদেরকে চালের এই টিপটা দেয়, তার সঙ্গে আশিস দেয় আর একটু টাকাও দেয় ওদেরকে। ওকে, হ্যাঁ, তারপরে খাওয়া দাওয়া থাকে। আচ্ছা। আর আমাদের ছোটবেলা থেকে এই আমরা বাবা মা থেকে দেখে এসছি, শ্বশুর বাড়িতে এসছি, শ্বশুর করতো, শাশুড়ি মা করতো, তারপরে আমরা এখন শ্বশুর তো নেই, এখন আমরা করছি। তো তোমার বড় হয়ে ওঠা কোথায় জেঠি? বড় তো আমি কালিম্পং হয়েছি। আচ্ছা, তারপরে তুমি এখানে চলে আসো। হ্যাঁ, থ্যাংকস আ লট ফর দ্য ইনফরমেশন। থ্যাংক ইউ তোমার খাওয়া দাওয়ার জন্য, মানে খুবই অসাধারণ হয়েছে। যদিও আমি বেশি খেতে পারি না, আমাকে পুরো আমার টাইট জাস্ট, বাট দারুণ হয়েছে। সো ওকে বন্ধুগণ, দ্যাট ওয়াজ অ্যাবাউট দ্য সাইড ইনফরমেশনটা, অ্যান্ড আফটার দিস আই লিভ ফর দমদম পার্ক। তো দেখা হচ্ছে ওখানে। সো লেটস রোল ইট। Okay bondhugan, so that's my best friend Ankush. Like we are meeting after 7 months. আমার যে লাস্ট ব্লগটা ছিল, লাইক লাস্ট মানে vlogging after 6 months এর ভিডিও, হ্যাঁ vlogging after 6 months যে ব্লগটা, তার আগে যে ব্লগটা ছিল about the 14 নম্বর ব্লগ, ওখানে অঙ্কুশ ছিল, অঙ্কুশ অ্যান্ড সন্দীপ। সো আমি এখন বেসিক্যালি দশমীতে সন্দীপের বাড়িতে এসেছি, থাকবো আজকে রাতটা। সরি, আমি এখন বেসিক্যালি অঙ্কুশের বাড়িতে এসেছি, থাকবো আজকে। এদিকে রাখো, আমি এখন বেসিক্যালি অঙ্কুশের বাড়িতে এসেছি, থাকবো আজকে রাতটা। অ্যান্ড টুমরো, কালকে আমরা একটুখানি ঘুরবো, আশেপাশটা ঘুরবো, মেবি বিশ্ববাংলা গেট অ্যান্ড অল দ্যাট, আশেপাশটা ঘুরবো, আমাকে অঙ্কুশ নিয়ে যাবে বলেছে। এখন বেসিক্যালি তোমাদেরকে একটা খুবই স্পেশাল মানুষের সাথে দেখাচ্ছি ব্লগে। সো হিয়ার ইট গোজ। হাই। আচ্ছা, না ঘুমাও। একটু হাঁচু করো, আচ্ছা ঠিক আছে। শি ইজ জাস্ট কত মাস? 3 months old. কি মিথ্যি দেখতে। Just hold the camera. বন্ধুগণ, so her name is Anaya, right? I spelled it correct. Anaya. So the basic meaning of her name is God has answered. It is a very unique name. কি মিষ্টি দেখতে। অঙ্কুশের খুবই অকওয়ার্ড লাগছে ব্যাপারটা, বাট আমার খুব, মানে I know like I just can't resist myself whenever I see kids. মানে all my friends know, especially আমার মাও জানে, সবাই জানে, I just can't resist kids.
এসছে নুনের এক বন্ধু, ওই উঠেছে, হাত পা ছুটছে সবে, ছবি তুলছে ওই নুনের বন্ধু। মাঝে সময় ওই লাগে না ফোন, তো করেছিলাম তারপরে সাথে কথা বললো, গুলগুলিয়া করেনি, পাশেই ছিল, কিন্তু এই কুচুকে নিয়েই কথা হচ্ছি। তোমার বলে মামা এটা একদম তৈরি, সব খেয়ে নেবো আমি কিন্তু। আর তৈরি। ওকে, ভেরি গুড মর্নিং বন্ধুগণ। সো বেসিক্যালি এটা নেক্সট ডে কন্টিনিউয়েশন। আগের দিন দেয়ার ওয়াজন্ট সামথিং মাচ টু ব্লগ অ্যাবাউট, বিকজ আমরা জাস্ট গিয়েছিলাম, আগের দিন আমি জাস্ট ব্লগ করতে লাইক ভালো লাগছিল না, আই ওয়াজ ইন গেটিং দ্যাট স্পিরিট অফ ব্লগিং। সো গেটিং দ্যাট স্পিরিট অফ ব্লগিং বেসিক্যালি বিকজ তেমন কিছু কন্টেন্ট আমি পাচ্ছিলাম না। আর যে নর্মালি রেস্টুরেন্টে গিয়ে উই ওয়ার হ্যাভিং আর ডিনার উইথ অঙ্কুশেস ফ্যামিলি ফ্রেন্ডস সবার সাথে। সো বেসিক্যালি ভাবলাম যে ওই পার্টটা না নিয়ে সো কন্টিনিউ করছি আজকে সকাল থেকে। সো আমি আর অঙ্কুশ এখন বেসিক্যালি যাব হচ্ছে ইকো পার্কে। সো উই জাস্ট বুকড আ র্যাপিডো, ইটস 12:15। উই জাস্ট বুকড আ র্যাপিডো অ্যান্ড র্যাপিডোর কাকুটা বাইরে দাঁড়িয়ে আছে, বললো ওকে। সো দাঁড়ান এক মিনিট। অঙ্কুশের র্যাপিডো আসছে, আই গেস চলে এসেছে কিনা আই এম নট শিওর। আসছে, অঙ্কুশও নামছে। সো দেখা হচ্ছে তোমার ইকো পার্কে গিয়ে। ওকে বন্ধুগণ, সো এখন লাইক র্যাপিডো থেকে জাস্ট নামলাম, ওয়েটিং ফর অঙ্কুশ এই ইকো পার্কের সামনে। দেখি টিকিটটা কাটি আর কী বলে, অ্যান্ড তারপরে দেখি কতটা কি এক্সপ্লোর করতে পারি ইকো পার্কে। লেটস সি। ওকে, সো বন্ধুগণ, এই যে অঙ্কুশ পুরো একদম সেজেই গুজে চলে এসছে উইথ মি, একদম টুপি কাকু। তো এরপর দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম ভিজিটিং ইকো পার্ক। এবারে দেখা যাক, এখানে বোধহয় টিকিট চেক করাতে হবে, অ্যান্ড আফটার দ্যাট চারিদিকে ঘুরবো। ইটস হট আউট হিয়ার। বেশিক্ষণ থাকবো না, কারণ কি ওর বাড়িতে গিয়ে লাঞ্চ করতে হবে। আফটার দ্যাট বিকেলে মেবি খেলাধুলো আছে, অ্যান্ড তারপর আমার মিটিংস আছে। সো ওইখানটা দাঁড়িয়ে হাতটা এরকম বেরাম, কী করবো, হাতটা একটু সামনের দিকে দিন আমার। এই ওকে, এটা ম্যাপটা এইদিকে। আমরা বেসিক্যালি গেট নাম্বার 3 দিয়ে এসছি। এইখানে গেট নাম্বার 3, মিষ্টি হবে সামনে দিয়ে। চারিদিকে অনেক কিছু আছে, ইকো রিসর্ট আছে, জাপানিজ ফরেস্ট ক্যাফে, একান্তে অনেক কিছু। দেখা যাক কী হয়। ফান টুডে। ইয়েস, এবারে আমি লেন্স বলটাও এনেছি। লেটস সি কিছু ইন্টারেস্টিং শর্টস পাই কিনা, আই গেস পাবো। অ্যান্ড আমি অঙ্কুশকে বলেছি আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য, বিকজ এভরি টাইম আই ফরগেট। লেন্স বলের সাথে আমার যে কী শত্রুতা আছে আই ডোন্ট নো, এভরি টাইম আই ফরগেট লেন্স বলে শর্টস নিতে। এবারে বেশ সুন্দর জায়গাটা, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম ভিজিটিং। দেখা যাক বন্ধুগণ। বেসিক্যালি এখন এসছি আমরা মাস্ক গার্ডেনের সামনে, লাইক এই মাস্ক নয়, এই মাস্ক। আমরা বেসিক্যালি যাবো এরপর তোমার ওয়ান্ডার্স, যেটা এই 7 ওয়ান্ডার্স হোয়াট এভার আছে। বেশ সুন্দর এই জায়গাটা, কিন্তু বস লাইক ফটোজেনিক খুবই, অ্যান্ড ব্লগের জন্য বেশ ভালো।
সো যারা ব্লগিং করতে চাও। আর হ্যাঁ, একটা জিনিস মেনশন করতে ভুলে গেছি, এখানে টিকিটটা যেটা 30 টাকা করে পার হেড, সো ইটস রিয়েলি ভেরি গুড, মানে ভেরি চিপ। অ্যান্ড হ্যাঁ, এখানে যদি খাওয়া দাওয়া করতে চাও একটু বেট কস্টলি, জানি না এখানে নাও করতে পারি আমরা, লেটস সি। এখনও তো পেটে মোটামুটি আছে কিছু, দেখা যাক। আর আমি অত খাইও না, জানি আমার, মানে তোমরা অনেকেই জানো। সো ইয়া, ওকে বন্ধুগণ, সো বেসিক্যালি আমরা এখন এসেছি তোমার এই 7 ওয়ান্ডার্সের দিকটায়। সো লাইক জাস্ট চারিদিকটা একবার ঘুরে দেখাচ্ছি। উই ডোন্ট হ্যাভ মাচ টাইম, জাস্ট এসেছিলাম ইকো পার্ক একটু জাস্ট ব্লগের জন্য আর একটু ঘুরতে, বিকজ খুবই রোদ চারিদিকে অ্যান্ড তেমন আমার টাইম নেই। অঙ্কুশের বাড়ি যেতে হবে, বিকজ আন্টি বলে দিয়েছে পজিটিভলি বাইরে কোনো কিছু খাবে না, আমার কাছে এসে লাঞ্চ করতে হবে। সো দ্যাটস ওয়াই বাইরে কিছু খাবো না। জাস্ট উই হ্যাড কোক, জাস্ট একটা কোক নিয়েছি, যেহেতু ইটস ভেরি হট। সো আন্টির হাতে রান্না খেতে হবে। আমি খুব মাছ প্রেমী বাঙালি, লাইক মেছো বাঙালি। আন্টি আমার জন্য মাছ রান্না করেছে, সো মাছ খাবো। অ্যান্ড লাঞ্চটা ওখানে গিয়ে করতে হবে। সো উই নিড টু রিচ বাই 3-3:30 এরকম। তারপরে বিকেলে অঙ্কুশদের বাড়ির ছাদে সব দাদারা মিলে খেলাধুলো করে, সো এই খেলাধুলো করবো। আর ও মা গো, টুরু পিরামিড। ওকে, সো আমরা এখন জাস্ট পিরামিডের ভেতরে ঢুকেছি, জানি না কি আছে এখানে। ও মা গো, টুরু পিরামিড। ও ভাই, বিশাল একটা ইজিপ্ট চলে এসেছি, মিশর রহস্য টাইপস। আর এই আমাদের কোনো একটা কাকু শুয়ে আছে, তুতানখামেন হবে আই গেস, আই ডোন্ট নো। হ্যালো দাদা, আপনার নামটা যদি একটু বলতেন। এনিওয়ে, কাকু কথা বলবে না, কাকু এখন হাইবারনেশনে আছে। ভাই মনে আছে হাইবারনেশন পড়েছিলাম আমরা ছোটোবেলায়, বিশাল ব্যাপার। ছোটোবেলায় ভাবতাম আমরাও যদি হাইবারনেশনে চলে যাই পরীক্ষার আগে। এনিওয়ে, সেটা হবে না। তো বেশ সুন্দর জায়গা চারিদিকটা। এবারে দেখি আর একটুখানি ঘুরবো 7, বিকজ মোস্ট অফ দ্য থিংস এখানে বন্ধ। সাইক্লিং বলো বা অনেক কিছু যেগুলো স্পোর্টস করা, সেগুলো অনেকগুলোই বন্ধ আছে। বাট জাস্ট এই 7 ওয়ান্ডার্স অ্যান্ড আরও কিছু পার্ক টার্কস খোলা আছে। সো এইটা 7 ওয়ান্ডার্সটা ঘুরবো, ঘুরে দেন উই উইল লিভ। ওকে, তো বাইরে গিয়ে দেখাচ্ছি। এখানে একটা ফিল্মের শুটিং চলছে, ওই যে ড্রোন চারিদিকে, ফিল্ম ক্রু, জানি না কিছু একটা হচ্ছে, বা প্রি ওয়েডিং শ্যুটও হতে পারে। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই, তুমি আছো সেই যে আমার, আমি আছি যে তোমারই। জঙ্গি ট্যাও র্যাও র্যাও, জঙ্গি ট্যাও র্যাও র্যাও, আমরা অমর জঙ্গি। ও মা গো, টুরু লাভ। ওকে বন্ধুগণ, সো কোয়ালিটি ডিগ্রেড করেছে, আই এম ভেরি সরি, কারণ কি আমার ক্যামেরার ব্যাটারি একদম ডেড।
অ্যান্ড অডিওটাও হয়তো অতটা ক্রিস্প নাও আসতে পারে, তাও আমি পোস্ট প্রসেসিংয়ে চেষ্টা করবো। বাট ইয়া, এখন ফোন দিয়ে রেকর্ড করছি অ্যান্ড দ্যাটস দি বাকি সারাউন্ডিংসটা। এটা স্টোনহেঞ্জের ওখানে। আর ওই যে তোমার আমাদের ক্রাইস্ট রিডিমার কাকু, দাঁড়াও, ও হো জুম করা যাবে না। ওই যে তোমার ক্রাইস্ট রিডিমার কাকুর মুখে মাস্ক পরিয়ে দেওয়া হয়েছে করোনার জন্য, যাতে কাকুর করোনা না হয়। আর বেশ মনোরম চারিদিকটা। ভাই এটা কোন ওয়ান্ডার ভাই, কুছ তো হোগা জরুর। যাকে এই ছিল চারিদিকের পরিবেশটা বস। এবারে আমরা জাস্ট বেরোবো, তারপরে বাকিটা পরে। ওকে বন্ধুগণ, সো লাইক অঙ্কুশের বাড়িতে জাস্ট এলাম, টুক আ শাওয়ার, অ্যান্ড ওই যে মিষ্টি আন্টি, একদম মানে আন্টির নাম মিষ্টি না, আমি মিষ্টি বলে ডাকি, একদম খুবই মিষ্টি দেখতে আন্টি, পুরো গোলুমোলু একদম। আর তো আন্টি তুমি বলো কি কি রান্না করেছো, কি কি খাওয়াবে আজকে আমাকে? মুগের ডাল, হ্যাঁ, আলু ভাজা, আচ্ছা, তারপর ভেটকি মাছ, একদম ফেভারিট। আন্টি জানে যে আমি মাছ খুব ফেভারিট, তাই জন্যই আন্টি বলে দিয়েছিল বারবার করে বাইরে কিছু খাবে না, আমার কাছে এসে তোমাকে খেতে হবে। সো দ্যাটস ওয়াই আন্টির কাছে। আর ভেটকি মাছ আর মাটন, ওরে বাবা, আর মোগলাই আন্ডা। ওরে বাবা, এত কিছু অবভিয়াসলি পারবো না একসাথে, বাট মাছটা প্রায়োরিটিটা আগে, আমি অল্পই খাই। আর এই যে লিও স্যার ঘুরে বেড়াচ্ছে চারিদিকে, তো ইয়া লাঞ্চটা করে নিই। আফটার দ্যাট ছাদে মেবি খেলাধুলো হবে, অল্প একটু খেলাধুলো করবো। তারপরে আমার একটা ক্লাস আছে, ক্লাসটা বাবা বাবা দাঁড়াও বাবা, হ্যাঁ ঠিক আছে বুঝেছি। ক্লাসটা করে নিয়ে দেন আই উইল লিভ অ্যান্ড ব্লগটা ওখানেই শেষ করবো। সো লাঞ্চটা করে নিয়ে খেলার সময় দেখা হচ্ছে। ওকে, সো বেসিক্যালি জাস্ট এখন খেলাটা হচ্ছে ওইদিকে, পুরো বিশাল বড় তোমার ছাদটা। মার তো খেয়ে নিয়েছি, বাট অনেকদিন বাদে ক্রিকেট খেলবো। ভিউটাও চূড়ান্ত এখান থেকে, জাস্ট খেলার পরে কথা হচ্ছে। Okay, good morning বন্ধুগণ, this is the next day. So I had to stay অঙ্কুশের বাড়িতে বিকজ আমার কিছু কাজ ছিল। অ্যান্ড রাত্রিবেলা এত রাত্রিরে দমদম পার্ক থেকে বেহালা আমি চাইছিলাম না যেতে, বিকজ আমার কাছে অনেক জিনিসপত্র ছিল। অ্যান্ড র্যাপিডো করে যাওয়া, বিকজ ফার্স্ট অফ অল ওলা উবার করে বিশাল টাকা নেবে, আমি অত বড় লোক নই, অ্যান্ড অত কমফর্ট আই ক্যানট অ্যাফোর্ড রাইট নাও। অ্যান্ড র্যাপিডো করে আই কুড হ্যাভ ম্যানেজ বিকজ আই হ্যাড আ লট অফ থিংস উইথ মি, দি মোনোপড, ল্যাপি ব্যাগ, অ্যান্ড আরও কিছু জামা কাপড়, অ্যান্ড দি ক্যামেরা ব্যাগ, অ্যান্ড arranging stuffs. So along with that vlogging, so it would become hectic. So আন্টিও বারণ করলো আর মাও বারণ করলো যে আসিস না। সো আই জাস্ট লাইক কমপ্লিটেড মাই ওয়ার্ক। আমার এডিটিংও করার ছিল, কিছু একটা ছোট্ট কাজ ছিল। সো আই ফিনিশ দ্যাট করে নিয়ে আই থট অফ লাইক লিভিং টুডে মর্নিং। সো ইয়া, দ্যাট ওয়াজ অল অ্যাবাউট দ্য ভ্লগ। অ্যান্ড যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাও কমেন্ট সেকশনে কেমন লাগলো, লাইক করে দাও, অ্যান্ড ইয়া এনজয় করো। মানে আমি প্রতিটা ব্লগে এটাই বলবো, জাস্ট এনজয় ইউর লাইফ। কাজ অবভিয়াসলি ইজ ভেরি ইম্পর্টেন্ট, কাজটা করতে শেখো, কাজের মধ্যে থাকো, কাজটাকে ডেডিকেটেডলি করো, অ্যান্ড অলং উইথ দ্যাট কাজটাকে ভালোবাসো। একটা পয়েন্ট ইন টাইম, মানে একটা লাইফে এমন একটা পয়েন্ট আসবে তোমাদের, when you will realize what is good for you and what you are meant for and what you love to do. তখন কোনো মা বাবা বা কাউকে বলতে লাগবে না, অবভিয়াসলি দে উইল পুশ ইউ, ইয়োর নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স উইল পুশ ইউ, বাট আলটিমেটলি ইউ হ্যাভ টু ডু ইট। সো ইয়া, ছোট্ট করে গান ছেড়ে দিলাম, ভালো লাগলে নিও, না লাগলে নিও না, তোমাদের ব্যাপার। বাট ইয়া, যদি আনটিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড লেটস রোল ইট।